আজকে জানো তো, ঘুম থেকে উঠে বোন ছিল বাহিরে আর মা ছিল ঠাকুর ঘরে। আমি জানো, ওই যে মা আমাকে লাঠিটা বানিয়ে দিয়েছে, যে আমি মশারির 3 দিকের কর্নারটা আমি খুলেছি। এখন বোন ঘরে এসে বলছে, বা দিদি ভাই, লাঠিটা বড় হয়েছে জন্য তুই মশারির কর্নারগুলো খুলতে পেরেছিস। আমি ভাবলাম আমি ঘরে এসে খুলবো, এরই মধ্যে তোর মশারির কর্নারগুলো খোলা হয়ে গেছে। তো আমি খুলে, আর যেদিকে ওই যে আগে লাগানো থাকতো ওই কর্নারটার খুলিনি। তো এইদিকে মা ঘরে এসে মশারির কর্নারটা খুলে ভাঁজ করছিল। বোন বলছে, মা বিছানাটা তো আমিই গোছাবো, মশারি ভাঁজ আমিই করব, তুমি কেন করছো? মা বলে যে রোজ তো তুমিই করো, একদিনে আমি করে দিলাম, আজকে তুমি রেস্ট নাও। তখন বোন আবার বলে মাকে, মা তুমি তো সারাদিন কত কাজ করো, আমি না এই কাজটা করি, তাহলে তো একটা কাজ তোমাকে না করলেও হবে। মা বলে, না না, আমি মনে হয় যে তোমরা একটু রেস্টে থাকো, একটু ভালো থাকো, সব মায়েরাই চায়, তাই না? ঠিক বললাম কি না বলো তো? আর এইদিকে হচ্ছে বোনের বিছানা গোছানো কমপ্লিট করে মাই কিছুটা গুছিয়ে দিয়ে গেছে আর কি। তো বোন বলল, মা থাক, এইটুকুন আমি করে নিতে পারবো। তারপরেও বিছানাটা ঝাড়ু দিয়ে দিল। শুভ সকাল বন্ধুরা, এর সার লাইফ স্কুলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে 10টা 14। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে, বোনের বিছানা গোছানো কমপ্লিট। আর হচ্ছে আজকে তো একাদশী, তো একাদশী রান্নাও হবে, আর এদিকে আমাদের রান্নাও করবে। তো কী কী রান্না করবে তোমাদের সবই দেখাবো। আর বাইরে যা রৌদ্র উঠেছে, মানে সেই গরম, ঘুম থেকে উঠেই দেখছি খুব গরম পড়ে গেছে। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে একাদশী, তো একাদশীর রান্না মা করে নিচ্ছে। ওই যে ভাইসোনাকে ভোগ দেবে, বোনের তো স্নান হয়ে গেছে, ঠাকুর ঘরে চলেও গেছে। তো কোয়াশ, আলু আর পনির দিয়ে রান্না করছে। এর মধ্যে একটু বাদামও দেয়, কিন্তু বাদামটা আজকে ছিল না। আর ওইদিকে শ্যামা বসিয়েছে। তো এটাই হচ্ছে রান্না আজকে। আর আমার আর বাবার হচ্ছে আলাদা রান্না, মানে আজকে বোন আর মা আলাদা, আমি আর বাবা আলাদা রান্না আর কি। তো এইদিকে দেখো নয়নতারা দিয়ে ভাইসোনার আর বৃন্দা দেবীর জন্য মালা গেঁথেছে। বেশ ভালো লাগে না এই ফুলগুলো দিয়ে মালা গাঁথলে দেখতে। আর গাছে না বেশ কয়েকটা জবা ফুল ফুটেছে। মা ওই যে দেখো সকালবেলা পুজো করেছে, দেখতে কি ভালো লাগে না? ফুল দিয়ে যদি ঠাকুরের চরণে দেওয়া যায়, খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আমি বারান্দায় এসে একটু বসে আছি, যা গরম পড়েছে কি আর বলবো। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, কি রৌদ্র উঠেছে, আর আকাশের দিকে তাকিয়ে আছি। বৃষ্টি হলেও মানে ভালো লাগে না, এদিকে রৌদ্র উঠলেও গরম বেশি। এই যে দেখেছো কি রৌদ্র উঠেছে, ওই যে মন্দিরের সামনে একদম জল ছিল, এত রৌদ্র উঠেছে একদম পুরো জল শুকিয়ে গেছে। বাড়িতে এসে মা দেখছি রান্না করেছে পটল ভাজা আর পনির ভেজে তুলে রেখে দিয়েছে। আমার আর বাবা রান্নাটা করে নিচ্ছে। তো ওইদিকে বোনকে ভোগ বেড়েও দিয়ে এসেছে। এই যে আলুগুলো ভেজে নিচ্ছে, নিয়ে এর মধ্যে একটু মশলা দিয়ে কষিয়ে নিয়ে পনিরগুলো দিয়ে দেবে। অল্প করে করছে, যেহেতু বাবা আর আমি খাবো, তো সেই জন্যই অল্প করেই রান্না করছে। কিন্তু বেশ ভালো হয়েছিল জানো তো। এই যে কালারটা অতটা ভালো আসেনি, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর মানে হয়েছিল আর কি। আর মায়ের হাতে রান্না তো বেশ আমারও সবসময় ভালোই লাগে। তো স্নান করে একটু শুয়েছিলাম, তারপরে মা আমাকে বসিয়ে দিল, খেতেও বসে পড়েছি। এই যে অন্ন, তারপরে হচ্ছে পনির আলুর রসা আর পটল ভাজা। তো এই রান্না আজকে হয়েছে, এটা দিয়েই ভাত খেয়ে নিব। আজকে আমি একাই খেতে বসেছি, বোন খাবে না, বোন আজকে বাড়িতেই আছে, বোন কাজে যায়নি। আর এই দিকে হচ্ছে খাওয়া দাওয়া করে এসে দেখো আমরা দুই বোন মিলে কি কাজ করছি। বোন এত চেষ্টা করলো, এত চেষ্টা করলো, চেষ্টা করতে গিয়ে মানে কাজটা আর করতেই পারলো না। এই যে জামা আর এই শাড়িটা মানে নামাবে আর কি। তো মা এসে নামিয়ে দিয়েছে। মা বললো, আমাকে ডাকলেই তো পারতে, এত কষ্ট করে কেন করতে যাচ্ছ? যাদের জীবনটাই কষ্ট তারা আর কী করবে বলো? ভাবি না গো, এগুলো কোনো সময় মনেও আনি না, কারণ এগুলো ভেবে নিজেকেই শুধু দুঃখ কষ্ট দিতে হবে, এর বেশি তো কিছু পারবো না। তো এই যে মায়ের শাড়িটাও বসে থেকে ভাঁজ করে নিচ্ছে। মা বলল, তুমি রাখো না বাবা, আমি করে নিব। তো বোন ভাবে যে কত
মা কাজ করবে, গাছে জল দেবে, আবার এই শাড়ি তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করবে, আমিই করে দিই, তাহলে মায়ের ভালো হবে। তো বোনে দেখো শাড়িটা ভাঁজ করা হয়ে গেল। এই শাড়িটা না বেশ ভালো লাগে জানো তো। এটা কিন্তু একদমই সুতির শাড়ি আর কি। একবার পুজোতে মাকে মানে মাকে বলেছিলাম আর কি নেওয়ার জন্য। আর এই যে এই জামাটা, তোমরা এত ভালো বলেছো এই জামাটা পরলে আমাকে নাকি খুব সুন্দর লাগে, লাল পরীর মতো লাগে। খুবই ভালো লেগেছে গো তোমাদের এই কথাগুলো। আর এই জামাটা না আমার নিজেরও খুব ভালো লাগে, একবার পুজোতেই আমি নিয়েছিলাম। তো তুলেই রেখে দিই, বাইরে কোথাও গেলে তখন আর কি পরি। কালারটা খুব সুন্দর। তো বোনের এইদিকে এই দুটো জামা গোছানো হয়ে গেল। আর এইদিকে হচ্ছে এই যে ওর চুড়িদারটা একটু গুছিয়ে নেবে, কারণ একদিন পরে আবার একটু তুলে রেখে দেয়, কারণ বেশি পরলে আবার নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যই আর কি, সামনে পুজো আছে। তো বোন দেখো কত সুন্দর করে গুছিয়ে রাখছে। এই মানে ওড়নাটাও না অনেক দিন আগেই নেওয়া হয়েছিল, ওই যে বাইরে গেলে নিয়ে যায়, ও তো যায় বাইরে, তো সেই জন্যই আর কি রেখে দেয়। আর এই মানে জামা কাপড়গুলো ভাঁজ করলেই না ওর হয়ে যাবে আর কি। কিন্তু এই জামা কাপড় ভাঁজ করার পরে একটা কাণ্ড হবে আর কি। আর বোন তোমাদের কি দেখালো বলো তো? বোন চেয়েছিল মানে ঝুমকো ঝুমকো টাইপের না, ফিতার সঙ্গে লাগানো, ওর খুব শখ। তো ভাবলো থাক, ওগুলো না আবার লাগাতে গেলে আবার নিয়ে আসতে হবে। তো এই কাপড় দিয়েই মানে পা প্যানের একটু কাপড় আর হচ্ছে জামার কাপড় দিয়ে কি সুন্দর মানে তিন কোণার মতো করে দিয়েছে। এখানে তিনটে ওখানে তিনটে, দেখতে বেশ ভালোই লাগছে। কেমন মানে তোমাদের এর আগেও বলেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে জানো তো। কারণ হচ্ছে এখনকার এই ডিজাইনটাই এসছে, অনেকেই পরে, তো সেই জন্য বোন একটা একটা করে দেখো ভাঁজ করে নিচ্ছে। বোনকে বলছি, বোন তুই আর আমি মিলে একটা ব্যবসা করলেই হয়, যদি শাড়ির ব্যবসা আমরা করতে পারতাম। আমরা ইয়ার্কি করছিলাম আর কি, ও খুব সুন্দর জামা কাপড় ভাঁজ করে সেটা ভেবেই। এই দিকে সেই কাণ্ডটা শুরু হয়ে গেছে। মানে বোন বলছে, দিদি ভাই তুই কিন্তু পারবি না, আমি আলনাতে রেখে দিব, আজকে তো লাঠি আছে, লাঠি দিয়ে। আমি বললাম দাঁড়া তো বোন, দেখি তো আমি পারি কি না। এইদিকে ঘর গোছাচ্ছি, মানে জামা কাপড় ভাঁজ করছি আর কি। ভাঁজ মানে বোন করেছে, আমি এগুলো আলনাতে গুছিয়ে রাখছি। আর গোছাতে গিয়ে মানে কি আর বলবো, কোনো দিন এরকম হাসিনি, একদম মন খুলে আজকে একটু হেসেছি জানো তো। এই যে লাঠিতে যতবার আমি রাখতে যাচ্ছি ততবার নেমে যাচ্ছি। আর কি বলবো, এই যে দেখো আমার তো পুরো হাসি পাচ্ছে। আমার না কোনো কিছু পড়ে গেলে কিংবা কিছু যদি কাজ না করতে পারি না, আমার ভীষণ হাসি পায়। আর মানে পরে খারাপ লাগে একটু মানে ভাবলাম যে বোনকে যাতে করতে না হয় আমি একটু করে দিই, আর এটা পাচ্ছি না। আর আমি দেখো হেসে একদম, বোনও হাসছে তার সঙ্গে সঙ্গে আমিও হাসছি, এত হাসি পাচ্ছিল আর কি বলবো। তো বোন বলছে কোথায় রাখার জিনিস আর তুই কোথায় রাখছিস। কী করবো বলো, হচ্ছিল না, অনেকটা চেষ্টা করার পরেও বারবার করে হচ্ছিল না, তো সেই জন্য এখানেই রেখে দিলাম লাঠি দিয়ে। আর ওই ঘরের লাঠিটা যেটা ছোট হয়ে গেছিলো সেটা এই ঘরে রেখেছি, কারণ ওই ঘর থেকে আবার ওই লাঠিটা টেনে আনে আবার এই ঘরে কাজ করতে হবে। মাকে বললাম এটা এই ঘরে রাখো, তাহলে এই ঘরে যখন কাজ করব তাহলে এটা দিয়ে করতে পারবো। ছোট থেকে কাউকে তো একটু ভালো রাখতে পারিনি, এখন মানে ভাবি যে একটু যদি ভালো রাখতে পারতাম, একটু যদি মানে কাউকে সাহায্য করতে পারতাম, তো অনেকটা ভালো লাগতো। তো দেখো ওড়নাটা মানে রাখতে গিয়ে মেঝেতে পড়ে গেছে, তো এই লাঠি দিয়ে অনেক চেষ্টা করছি কিন্তু উঠছে না। আর আমিও তো ছেড়ে দিব না, আমি চেষ্টা করেই যাচ্ছি যে আমি চেষ্টা করে এই ওড়নাটা তুলবো। তো তারপরে দেখো আমি পেরেছি। আমি বোন বলছে দিদিভাই তুই পারবি না, তাই আমি বললাম দেখি আমি চেষ্টা করে পারি কি না। এই লাঠিটা জন্য অনেকটা কাজ একটু না গিয়েও হয়ে যায়, তো সেই জন্য এই লাঠিগুলো বানানো, কারণ এটাই তো আমাদের শক্তি, এটাই আমাদের ধরো পা, এটাকে নিয়েই আমরা চলি। তো দেখো আমি মানে প্রথমবার আর কি একটা দুটো কাপড় ভাঁজ মানে রেখেছি, কিন্তু আজকে কয়েকটা রাখলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই ওড়নাটাও রেখে দিব। এইদিকে কাপড় গোছাতে গোছাতে, জামা কাপড় গোছাতে গোছাতে দৌড়ে একটু বাইরে যাব, মানে কি কারণে বলো তো, তোমাদের কারণটাও বলবো, তোমরা দেখতে থাকো।
তো সেই জন্য যে এই ওড়নাটা রাখলে আমার হয়ে যাবে। কিন্তু আরও কয়েকটা ছিল, বোন বলছে দিদিভাই তুই পারবি না, থাক তো, অত চেষ্টা করিস না, যা করেছিস অনেক হয়েছে, আর করিস না। কারণ বোনও ভাবে যে আমার হয়তো কোথাও ব্যথা পাবো, হয়তো কোথাও মানে কাজ করতে গিয়ে নিজের কোথাও লেগে যেতে পারে। বোন আমাকে নিয়ে ভীষণ চিন্তা করে, বোন মা আমাকে নিয়ে ভীষণ চিন্তা করে। তো সেই জন্যই আর কি ও বারবার করে আমাকে না করছিল। তো আমি এই যে বোনের এই যে চুড়িদারটা, পা প্যান, ওড়না, এগুলো সব কিছুই আমি মানে বোন তো ভাঁজ করে দিয়েছিল, সেগুলো নেই লাঠি দিয়ে দিয়ে যতটা পেরেছি আর কি গোছানোর চেষ্টা করেছি। আর এই কাজগুলো করতে গিয়ে মনে হচ্ছে আমি একদম পুরো ঘেমে গেছি, কারণ এত গরম, আজকে মনে হচ্ছে সব থেকে বেশি গরম, জানো তো, খুবই গরম লাগছে সেই সকাল থেকেই, এক ফোঁটাও কমেনি গরমটা। একটু কমলে না ভালো লাগে, সারাদিন বসে থাকা মানুষ তো আরও মনে হয় বেশিই কষ্ট হয়। তো কী করব, কষ্টকে মানে হাসি মুখে সবসময় বরণ করে নেওয়ার চেষ্টা করি, কারণ কষ্টকে কষ্ট ভাবতে নেই, তাই কিনা বলো তো। এই যে কাপড় মানে জামা কাপড় গোছাতে গোছাতে দৌড়ে বাইরে গিয়েছি, কী কারণে, আর যা গরম পড়েছে, খুব একটা মানে ইচ্ছে করছিল একটা আইসক্রিম খেতে। তো সেই জন্য বাইরে গিয়ে দৌড়ে গিয়ে মানে আমি এই গাড়ি নিয়েই আর কি গিয়েছি, গিয়ে কাকুকে বললাম কাকু একটা আইসক্রিম দাও তো। তো কাকুটা না ভীষণ ভালো, যখনই আসে মানে প্রতিদিন আসে, কিন্তু প্রতিদিন খাই না, হঠাৎ একদিন দুদিন মানে আইসক্রিম নেই কাকুর কাছ থেকে। কিন্তু দেখো আমি হচ্ছে হাত দিয়ে গাড়ি চালাবো না আইসক্রিমটা ধরবো না লাঠিটা ধরবো, লাঠিটা রেখে যেতে ভুলে গেছি, তো মুখে নিয়ে আইসক্রিমটা নিয়ে ঘরে চলে এসেছি। এসে মানে আমি খাচ্ছি, কারণ বোন খাবে না, একাদশী করেছে। মানে জামা কাপড় গোছাতে গোছাতে হঠাৎ করে দৌড়ে বাইরে গেলাম, কেন, এই আইসক্রিমের জন্য বাইরে গেলাম। তো এইদিকে পর্দাটা একটু সরিয়ে দিলাম যাতে ঘরে একটু হাওয়া বাতাস ভালো করে আসুক, আর লাইটও একটা লাঠি দিয়ে বন্ধ করে দিলাম। দিয়ে বোনকে বললাম বোন আমি একটু বারান্দায় যাই, বারান্দাতে না গামছা নাড়া আছে, তো সেটা নিয়ে আসি। তো বোন বলছে দিদিভাই লাঠিটা রেখে যা না। তো একবার ভাবলাম যে যদি মানে পারতে না পারি তারে থেকে, তো সেই জন্যই তো দেখি না হাত দিয়েই পেরেছি, বেকারই নিয়ে গিয়েছি লাঠিটা। তো সেই জন্য আবার নিয়ে চলে আসলাম, আর কাকুটাকে বলেছিলাম কাকু ওই দিক থেকে তুমি আসো, তারপরে এসে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা অনেকক্ষণই বসেছি, বিকেলেই বসেছি, এই যে নিজের হাতে কয়েকটা কাজ করলাম, কাজ করতে মানে গিয়ে তো তোমরা দেখলেই যা হাসাহাসি হলো। আর হচ্ছে কাজ করতে করতে দৌড়ে ছুটে একটু মানে গাড়ি নিয়ে আর কি ছুটে বাইরে গিয়েছিলাম, একটা আইসক্রিমওয়ালা এসেছিলো, আইসক্রিমওয়ালার কাছ থেকে আইসক্রিমটা খেলাম। এই এত গরমে না মনটা শুরু করছিল একটা আইসক্রিম আর কি, মানে আর আমি এই কাকুটার কাছ থেকে খাই, তো কাকুটার আইসক্রিমটা খুব টেস্টি। তো ওই কাকুটাই এসেছিলো, তো কাকুর কাছ থেকে আইসক্রিম নিয়ে খেয়ে মনটা একটু ভালো লাগলো, কারণ এত গরমে মানে একটু ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করে। তো সেই জন্যই খেলাম, খেয়ে দিয়ে তো বসেই আছি, শুই আর নেই। মা ওইদিকে ভাইসোনাকে পুজো দেবে, তো বসে থাকতে আর পাচ্ছি না, কারণ অনেকক্ষণ বসেছি, সেই যে দুপুরে খাওয়ার থেকে বসেই আছি, আর ভালো লাগছিল না, তো একটু বিছানাতে উঠবো। তো বোনকে বলছি বোন একটু বিছানাতে উঠিয়ে দিবি, আর আমাদের ঘরে না ভীষণ গরম, তো সেই জন্য এই ঘরেই উঠবো। তো বোন বলছে হ্যাঁ দিদি ভাই আয়, আমি তোকে বিছানাতে উঠিয়ে দিচ্ছি। অনেক সময় না মানে ভীষণ মনটা খারাপ হয়ে যায় জানো তো, যে আমি যদি নিজে নিজে একটু বিছানাতে উঠতে পারতাম কিংবা গাড়িতে বসতে পারতাম অনেকটাই ভালো হতো। এমনই ভাগ্যের পরিহাস যে আমি সেটাও পারি না, আমাকে বোনকে কষ্ট দিতে হয়, মাকে কষ্ট দিতে হয়, বাবাকে কষ্ট দিতে হয়, কিন্তু কি করব বলো তো, কিছু তো করারও নেই। হয়েছি তো হয়েছি, মানে দু বোনই প্রতিবন্ধী হয়েছে, যদি একজন ভালো হতো তাহলে আর একটু ভালোই হতো। ওই যে ভাগ্যে তো ভালো নেই, সব সময় শুধু চিন্তা ভাবনা আর কষ্ট দুঃখ এটাই। তো সন্ধ্যাবেলা টিফিন করছি, চা চিড়ে। আজকের ভিডিওটা এতটুকু, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট।